আবারও চলে আসছি আমরা আজকে একটা নতুন মাছ ধরার ভিডিও নিয়ে। সবাইকে স্বাগতম আমার এই আর ফিশিং চ্যানেলে। দেখি আজকে আমরা এই নদী থেকে শিঙ্গি মাছ ধরার উদ্দেশ্যে যাচ্ছি। তো আশেপাশে ডোবা চেক করব, যে বাবা একটা ডোবা দেখছে, একটু চেক করতে হবে এই ডোবাগুলো, কারণ ডোবাগুলো কচুরিপানাতে এমনভাবে ঢাকা যে মাছ কি আছে না আছে কচুরিপানা না সরালে বোঝা যাচ্ছে না। তো এই যে এটা হচ্ছে ডোবাটা, তো একেবারে কচুরিপানা দিয়ে ঢাকা। তো দেখি কচুরিপানা যদি একটু পরিষ্কার করতে পারি কারো কাছ থেকে। আমরা যাব হচ্ছে ওদিকে, মানে অ্যাকচুয়ালি যেখানে যাওয়ার কথা সেটা হচ্ছে এই দিকটা, এখানে যাব। কিন্তু এই পাশেও যেহেতু একটা ডোবা আছে, তাই এই পাশের ডোবাটার মধ্যে মাছ আছে কি না, তো এটা একটু কচুরিপানা একটু পরিষ্কার করে দেখতে হবে। তো আমরা তাই আলোচনা করতেছি যে কচুরিপানা কোথায় পরিষ্কার করা যায় আর কী দিয়ে পরিষ্কার করা যায়। তো আমরা একটা লাঠি পাইছি, এই যে বাবা পরিষ্কার করতেছে কচুরিপানাগুলা। তো দেখি মাছ লাফাইলে আমরা এখানেও কিছুক্ষণ মারবো, কারণ বোঝা মুশকিল যখন একেবারে জল মানে কচুরিপানা দিয়ে ঢাকা থাকে, তো সেখানে কি মাছ আছে না আছে এটা বোঝা খুব মুশকিল হয়ে যায়। তো একটু পরিষ্কার না করলে বোঝা যাবে না। তো দেখি কি হয়, পরিষ্কার করলেই মাছ লাফাবে যদি থাকে, আর না থাকলে লাফাবে না। না থাকলে আমরা অন্য জায়গায় যাব মাছ ধরতে। তো করুক বাবা পরিষ্কার। আমি যেহেতু ভিডিও করতেছি, তো আমি কোনো হেল্প করতে পারতেছি না, একাই করতে হচ্ছে। মাছ ধরা দেখতে যেমন ভালো লাগে, মাছ ধরার প্রস্তুতি নিতে খুব কষ্ট হয়, কারণ এই যে আপনারা দেখতেই পাচ্ছেন কষ্ট হয়। আর হ্যাঁ, আমার এই ভিডিও কারা কারা কোথা থেকে দেখছেন অবশ্যই কমেন্ট করবেন। অনেকজন কমেন্ট করছে, কেউ সৌদি আরব থেকে দেখতেছে, কেউ বাংলাদেশ থেকে। তো আরও যারা দেখতেছেন তারা অবশ্যই কমেন্ট করবেন, কমেন্ট করলে ভালো লাগবে। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, আর লাইক করে দিবেন একটা, যাতে আমরা আরও উৎসাহ পাই। তো দেখা যাক, আমরা একটু পরিষ্কার করে দিছি, কিছুক্ষণ অপেক্ষা করব। যদি এখানে মাছ লাফায় তো আমরা এখানে কটা মাছ মারবো, নাহলে চলে যাবো আমরা অন্যদিকে। তো ওইখানে আর মাছ লাফাইলো না, আমরা এখন অন্যদিকে চলে যাব, মানে যেখানে আমরা অ্যাকচুয়ালি মারি, যেখানে যেখানে মাছ মারার উদ্দেশ্যে আমরা আসছি ওদিকেই চলে যাব। এই যে আমরা এখানে আগেও মাছ মারতে আসছি, এখানে আমরা আগে শিঙ্গি পাইছি, বড় বড় শিঙ্গি খায় এখানে। বেশি পাই না আমরা, একটা দুটোই মাছ পাই, কিন্তু মাছ বড় বড় খায় এখানে। এই যে এটা আমাদের আশেপাশের এলাকা, এখানে একটা তাঁবু বানানো আছে টেন্টের মতো। টেন্টের ভিতরে কি আছে দেখি, টেন্টের ভিতরে কিচ্ছু নাই, টেন্টের ভিতর ফাঁকা হয়ে আছে। এই যে ব্যাগ হাতে নিয়ে আমি পিছনে মোবাইল নিয়ে যাচ্ছি। এই যে এগুলা জায়গাতে মাছ অনেক, কিন্তু এইগুলা জায়গা পরিষ্কার করা একটু অসুবিধা হয়, কারণ এত চাপা কচুরিপানা যে পরিষ্কার করতে গেলে নামতে লাগবে। আর আমরা যেহেতু দূর থেকে আসি, আশেপাশে বাড়ি হলে তাও নামা যায়, নামে স্নান টান করা যায়, কিন্তু যেহেতু দূর থেকে আসি তো নাইমে পরিষ্কার করা অনেক অসুবিধা। তো কয়েকটা জায়গা পরিষ্কার আছে, যেমন এই যে এই জায়গাটা দিয়ে একটু গরু যাতায়াত করে, গরুকে ওই পাশে পাঠানো হয় ঘাস টাস খাওয়ার জন্য। তো এই জায়গাটা একটু কম কচুরিপানা থাকে, তো আমরা এইখানেই মারি সাধারণত। তো আজকে হয়তো এখানেই মারবো। দেখি নাইমে দেখতে হবে যে মাছ লাফাচ্ছে কিনা, মেন হচ্ছে মাছ আছে কিনা, এটা হচ্ছে মেন। মাছ থাকলে আমরা এখানেই মারবো, না থাকলে দেখি অন্য কোনো আশেপাশে কোনো জায়গায় একটু পরিষ্কার করে নিতে হবে। তো দেখা যাক কি হয়। আজকে আমরা মেটে বাটা আনছি অনেক। আর হ্যাঁ, যারা মেটে বাটতে হয় কীভাবে এটার ভিডিও চান, তো অবশ্যই কমেন্ট করবেন, আমরা মেটে বাটারও ভিডিও দিব। তো মাছ তো এখানে ছোট ছোট লাফাচ্ছে, এদিকে আরও একটা ফাঁকা আছে, আমি যাচ্ছি ওই ফাঁকাটার দিকে, দেখি এইখানে মাছ লাফায় কিনা। এই যে ফাঁকাটা, সুন্দর একটা ফাঁকা, কেউ এটা করছে আর কেউ মাছও মারছে, দেখি বোঝা যাচ্ছে যে কেউ এখানে মাছ মারছে। তো মাছ এই যে লাফাচ্ছে, আমি বাবাকেও নিয়ে আসলাম। বাবা প্রথমে ওইখানে বসছিল, এই যে মাছ এদিকে লাফাচ্ছে, একটা দুটো কই লাফাচ্ছে। তো দেখা যাক কি মাছ খায়, আমরা কি মাছ পাই, সব কিছুই দেখবো আমরা, যে কয়টা মাছ পাইলাম আজকে। তো শুরু করা যাক আজকে আমার এই ভিডিওটি। বাবা ছিপগুলো পাতুক, আপনারা দেখতে থাকুন যে কয়টা মাছ পাই আমরা। জল একটু কম আছে ওই পাশ থেকে, এদিকে একটু জলটা কম, কিন্তু মাছ একটা দুটো লাফাচ্ছে এদিকে। তো আবার ছিপ পাতা হয়ে গেলে কখন মাছ খাচ্ছে না খাচ্ছে সম্পূর্ণ ভিডিও করব, তো আপনারা দেখতে থাকুন।
আমরা এই যে প্রথম ছিপ পাতবো, এই যে মেটে বাটা লাগাচ্ছি আমরা বড়শিতে। লাগাক বাবা মেটে বাটা, লাগাচ্ছে মেটে বাটা লাগাক। একখানি মারতে হবে, বারবার বলা হচ্ছে যে একখানে মারতে হবে, আর মাটির থেকে একটু উপরে মারতে হবে। মাটিতে লাগাই দিলে হবে না, মাটির থেকে একটু উপরে মারতে হবে, যাতে খালি ফাতনাটা দাঁড়ায়। একটু জল বাড়লে যাতে ফাতনাটা শুয়ে পড়ে বা মাটিতে লাগে যায়, ওগুলা জায়গা দিলেই মাছ খাবে। কারণ যেহেতু শীতকাল, আমরা 2টা ছিপ দিয়ে মারবো, আরেকটা ছিপও আছে, আমরা ওই ছিপটাও খুলবো। কারণ শীতকালে মাছটা একটু কম খায় আর মাছ বেশি থাকেও না। এই যে আরেকটা ছিপ, এই ছিপ দিয়েও মারবো। বাবা ছিপগুলো খুলুক হোক। আর এই ছিপে মনে হয় তুলাও লাগাইতে হবে, তো ভিডিওটি দেখতে থাকুন। তুলা লাগার ভিডিও আমি এমনিও দিছি, আর এখানে একবারে প্র্যাকটিক্যালি দেখুন যে মাছ ধরার সময় আমরা কীভাবে তুলা লাগাই। অনেকে বলে যে ওই তুলা লাগানোর ভিডিও এই তুলা লাগানোর ভিডিও আলাদা, না, সেম ভিডিও। যেভাবে আমরা সেই ভিডিওতে তুলা লাগাইছি সেমভাবে আমরা এখানেও তুলা লাগাবো, কোনো তফাৎ নাই। ওখানে আমরা একটু বড় বড়শিতে দেখাই যে এখানে একটু ছোটো বড়শি, কোনো অসুবিধা নেই। আপনারা যদি একবার প্র্যাকটিস করে নেন তো হয়ে যাবে, এটা নিয়ে কোনো সমস্যা হবে না। তুলা লাগানো নিয়ে কমসে কম কোনো সমস্যা হবে না। যেরকমভাবে ভিডিওতে বলা আছে ঠিক সেইভাবে পেঁচায় পেঁচায় লাগাবেন, ব্যাস হয়ে যাবে। আর কোনো কিছু না, এমন কোনো বড় বিষয় না তুলা লাগানো। আর হ্যাঁ, আরেকটা জিনিস যেটা কেউ দেয় নাই ইউটিউবে, যে আপনারা যে মেটে বাটা দিয়ে মারতেছেন, সেই মেটে বাটা যে যখন 2-3 দিন পর পচে যাচ্ছে বা যেই মেটে বাটা দিয়ে আর মারা যাচ্ছে না, ওইটা আপনারা যেখানে মারবেন ওখানে ফেলায় দিবেন। ফেলায় দেওয়াতে কি হবে যে মাছ ওখানে চলে আসবে খুব তাড়াতাড়ি, যদি মাছ থাকে। এটা চার হিসেবে কাজ করবে, অনেক লোকাল মাছের চার হিসেবে কাজ করবে। এই যে আমরা তুলা লাগাবো কৌটার থেকে, কারণ তুলাটা এটাতে একটু কম হয়ে আছে। কারণ যেহেতু এখানে বড় বড় মাছ, আমরা বড় বড়শিও লাগাইছি, মাছ বড়, তো বড় মাছের কি হয় একটু খাবারটাও বড় লাগে। যেমন বড় লোকের একটু খাবার বেশি লাগে, ছোটদের একটু খাবার কম, তেমনি মাছ বড় তো খাবারও একটু বেশি লাগবে অবশ্যই। তো আপনারা দেখতে থাকুন কীভাবে বড়শিতে তুলা লাগাইতে হয়। ভালোভাবে দেখলে অবশ্যই শিখে যাবেন। আর যারা মাছ মারাতে আগ্রহী তারা অবশ্যই আমার এই ভিডিওতে কমেন্ট করবেন আর একটা লাইক করে দিবেন। আর যদি কোনো মাছের টোপ বা চার আপনাদের জানতে হয়, কারণ আমরা সব মাছই ধরি, চালানি থেকে শুরু করে রুই কাতল সব ধরি, ব্ল্যাক কার্প সব মাছ ধরি আমরা। তো যে কোনো মাছের চার টোপ কী দিয়ে বানাইতে হয় বা কী দিলে বেশি খাবে, মাছ সব খায়। এটা যারা বলে এই জিনিসটা খুব ভুল কথা। মাছ সব খায় না। মাছ আপনাকে এসে বলতে পারবে না জলের নিচ থেকে যে এটা আমার পছন্দসই হয় নাই, তো আমি এটা খাবো না। তাই আপনাকে বুঝে নিতে হবে যে মাছ কোনটা বেশি ভালো খাচ্ছে। তো আপনারা যদি রুই কাতল এইসবের ভিডিও চান তো অবশ্যই কমেন্ট করবেন। আমরা সেই টোপ বা চারের ভিডিও দিব। আমরা সেই টোপ চারের ভিডিও কোনোটাতে দিই নাই, হয়তো টোপ বানাইতেও দেখাই নাই, টোপ বানানোর পর খালি মাছ মারা দেখাইছি। যদি আপনারা বলেন যে হ্যাঁ দিতে, তো আমরা অবশ্যই দিব। চার টোপ যেই মাছের চার লাগবে, টোপ লাগবে, আমরা সেই মাছেরই দিব। কাতল মাছেরও দিব, কোনো অসুবিধা নাই। আমরা টিকিট পুকুরে কাতল মাছও মারতে যাই, টানাতেও যাই। আমরা বেলা কোপাতে যাই টানাতে মাছ মারতে, জলপাইগুড়ি পরে। এই যে তুলা লাগানো হয়ে গেছে, এবার ছিপ পাতবো, মেটে বাটা লাগায়, তারপরে অপেক্ষা হবে খালি মাছটা খাওয়ার। কারণ যেহেতু শীতকাল পড়ে গেছে, কালী পূজার সময়, এখন কালী পূজা হয় নাই, এই 1-2 দিন পর কালী পূজা শুরু হবে। আর আমি ভিডিওটা দিচ্ছি আজকে, যেহেতু তো কালী পূজা শেষ, তো দেখি আমরা পাতলে পরেই বোঝা যাবে যে কী মাছ আসে না আসে। এখান থেকে আমরা আগেও মাছ ধরছি। আপনারা দেখতে থাকুন ভিডিওটি, আশা করি আপনাদের ভালো লাগবে কী মাছ পাই না পাই। এই যে এটা তো এখন আমরা মেটে বাটা লাগাবো, মেটে বাটা লাগায় ফেলাবো। মেটে বাটা লাগায় কনস্ট্যান্টলি একই জায়গায় ফেলাতে হবে। বারবার বলছি, একটা টোপ এখানে একটা টোপ ওদিকে ফেলালে মাছ হবে না।
সেখানে মাছ আসবে না। একখানে চেষ্টা করবেন, একটা সার্কেল বানাবেন, সার্কেলের মধ্যেই মানে একটা চোখে চোখে একটা সার্কেল বানাবেন আর সেই সার্কেলের মধ্যেই ফেলানোর চেষ্টা করবেন। তো আমাদের দুটো ছিপ পাতা হয়ে গেছে। তো দেখা যাক আমরা কী কী মাছ পাই, কয়টা মাছ পাই। আপনারা সবাই সাথে থাকবেন। আর হ্যাঁ, আমার ভিডিওটি সম্পূর্ণ দেখবেন। ভিডিওটি একটু বড় হবে কিন্তু সম্পূর্ণ দেখবেন, তাহলে বুঝতে পারবেন। সম্পূর্ণ না দেখলে বুঝতে পারবেন। এই যে প্রথম মাছ আমাদের খাচ্ছে, তো একটা ঠোক দিছিল, খাচ্ছে না এখন আর। তো দেখি, মেটে বেড়াটাও 1-2 দিনের একটু পুরানা, হয়তো তার জন্যই খাচ্ছে না নাকি। তো দেখা যাক। এই যে আবার একটা এখানে মাছ ধরছে, মাছ একটা দুটো করে ঠুক দিচ্ছে আর চলে যাচ্ছে। আমরা কিছুই বুঝতে পারতেছি না কেন হচ্ছে এই জিনিসটা। মেটে বেড়াটা 1-2 দিনের পুরানা বলে এরকম হচ্ছে কি না, কিন্তু দেখে মনে হচ্ছে না যে মেটে বেড়াটা খারাপ হয়েছে। মাছ 1-2 ঠুক দিচ্ছে, এই যে আবার 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 খাচ্ছে। মানে ওইভাবে খাচ্ছে না যেভাবে খাইলে মানে টান মারা যাবে, ওইভাবে খাচ্ছে না মাছ। খুব 1-2 ঠুক দিচ্ছে আর চলে যাচ্ছে, কোনো পজিশন করতেছে না ফাতনার যে আমরা টান মারবো। হয়তো মেটে বাটাটারও সমস্যা হইলেও হইতে পারে, 2 দিনের পুরানা মেটে বাটা, না হওয়ার কিছু নেই, সমস্যা হতে পারে। তো দেখি, যদি না খায় তো কিছু করা যাবে না, আর যদি খায় আর মাছ উঠে অবশ্যই দেখাবো আপনাদের যে কটা মাছ পাইলাম কিনা। আবার ধরতে মাছই লাগে না, মাছ খাচ্ছে আমাদের কিন্তু লাগতেছে কম। আমরা একই জায়গায় ফেলাচ্ছি। আপনারা একটা জিনিস লক্ষ্য করছেন আমাদের, যে আমরা ছিপগুলা একই জায়গায় পাততেছি। এটা এই পাশের কোনায় আর ওটা একটু দূরের বা পাশের কোনায়। এটাই হচ্ছে মেটে বাটা দিয়ে মারার, এটাই একটা জিনিস যে আপনাদের একখানে ফেলাতে হবে। আপনারা তুলা লাগানোর ভিডিও দেখে নেবেন, আমার চ্যানেলে তুলা লাগানোর ভিডিও আছে, মেটে বাটার ভিডিওটাও দিয়ে দেবো আমি। এই যে বাবা মেটে লাগায়, এই যে আপনারা দেখুন যে কোথায় ফেলাবে, একদম ওই পাশের কোনায়, যেখানে প্রায় প্রত্যেকটা টোপ পড়ছে ওর আশেপাশেই চেষ্টা করব, একদম অ্যাকুরেট না হইলেও ওর আশেপাশে। এই যে প্রতিবার ওইখানেই ফেলানোর চেষ্টা করবেন, তাহলে মাছ বেশি হবে। কারণ যতবার ওইখানে ফেলাবেন ততবারই, ওই যে মাছ লাফাইলো, একটা মাছ লাফাচ্ছে, একটা দুইটা, কিন্তু মাছ না খাইলে কিছু করার নাই। মাছ না খাইলে হয়তো মেটে বাটার সমস্যা আমাদের বা কিছু। মাছ লাগছে একটা। ভিডিওটা যেহেতু একটু ঘোলা হয়ে গেল আমার, মোবাইলের ক্যামেরা অত ভালো না আমার, ভিডিওটা একটু ঘোলা হয়েছে। শিঙ্গি মাছ লাগছে। এই যে এখানকার শিঙ্গিগুলোর সাইজ এরকম, ভালো সাইজের শিঙ্গি। তো এবার আমাকে একটু যেতে লাগবে কৌটা করে জল নিয়ে আসতে, আর হুইলে সুতা খোলা থাকার জন্য সুতা অনেক বের হয়ে গেছে। তো আমি যাই এখন, আপনাদের আগে মাছটা দেখাই ভালোভাবে। এই যে মাছ, শিঙ্গি ভালো সাইজের। এখানে এই যে মাছ, খুব সুন্দর সাইজের শিঙ্গি। দেখি আরও যদি 4-5টা ধরতে পারি তো হয়েই যাবে। বাবা খুলুক আগে। শিঙ্গি মাছের কাঁটা খুব ভয়ঙ্কর, লাগলে একবারে রেহাই নাই। সাইজ খুব ভালো সাইজ। কোটাটাতে একটু জল নিয়ে আসতে হবে, এমনি রাখলে হবে না, এমনি রাখলে মরে যাবে। এই যে আমি একটু জল নিয়ে আসি কোটাটা থেকে, একটু জল নিয়ে আসি কোটাটা, এই যে কোটাটা নিয়ে আমি যাচ্ছি, একটু জল নিয়ে আসি। তাড়াতাড়ি যেতে লাগবে জল নিয়ে আসতে। সব গরু পার হচ্ছে এদিক দিয়ে, কারণ বললাম যে গরু পার হয় এদিক দিয়ে, গরু পার হওয়ার জায়গা। এই যে সব গরু পার হচ্ছে, গরু না চলে গেলে আমি জলটাও নিতে পারতেছি না, গরুটা যাচ্ছেও না। যাও রে ভাই, আসলে যাচ্ছে না কারণ আরও একটা গরু আছে, এই জন্য যাচ্ছে না। যাও 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 যাও, হ্যাঁ যাও আস্তে আস্তে।
এই যে আরও একটা গরু, এই যে এই জায়গাটা হচ্ছে জলের পরিমাণটা বেশি, এই যে দেখা যাচ্ছে যে গরুটাও ডুবে ডুবে যাচ্ছে, তো এই জায়গাটা জলের পরিমাণ একটু বেশি, এখানে মাছ খায় কেন, এই যে এই জন্য আমরা এখানে মাছ মারি না, কারণ এই যে গরু যাতায়াতের জন্য অসুবিধা হয়। এখন আমি নামবো, নামে জল নিব, তারপরে বাদ বাকি মাছ মারার ভিডিও আপনাদের দেখাবো। এই যে ওই পাথরটাতে যেতে লাগবে জল নেওয়ার জন্য। এই যে আমরা একটু জল নিয়ে নিই, মাছটাকে যাতে জীবিত থাকে মাছটা। এই ঢুকিস না, চলো হয়ে যাবে এতটুকু জলেই। শিঙ্গি মাছ অত সহজে মরবে না, জীবিতই থাকবে। দেখি আরও কটা মাছ ধরতে পারি কিনা। একটা শিঙ্গি তো উঠছে আপাতত, এই যে শিঙ্গিটা রাখুক বাবা। কি তেজ, এখনো তেজ আছে পুরা উপরে। শিঙ্গি মাছ যত সহজে মরে না, হয়তো জল না দিলেও মরতো না, কিন্তু যেহেতু আমরা আমাদের বাড়িতে রাখি, এই মাছগুলোকে রাখিয়ে দিই। এই যে মাছ, এই যে ভালো সাইজের শিঙ্গি, খুব একটা খারাপও বলা যাবে না, খুব একটা ছোটও বলা যাবে না, ঠিকঠাক সাইজের শিঙ্গি। তো আমার আবার আমাদের মাছ খাচ্ছে, তো কেমন মাছ খাচ্ছে এটা বোঝা খুব মুশকিল, কারণ মাছ লাগতেছে না, আমরা একটাই মাছ পাইছি আর বেশি মাছ পাই নাই। তো দেখা যাক, আমরা মাছ মারি, আপনারাও দেখতে থাকুন ভিডিওটা, সন্ধ্যা অবধি মাছ মারবো আমরা, তো দেখতে থাকুন। সন্ধ্যা হয়ে গেছে, এই যে আমরা এখন গুটাচ্ছি, কিচ্ছু দেখা যাচ্ছে না, মোবাইলে ফ্ল্যাশ জ্বালায়ও কিছু দেখা যাচ্ছে না। আমরা এখন গুটায় দিব, আমরা এখন সব গোটো করে চলে যাব বাড়ি। একেবারেই অন্ধকার, কিচ্ছু দেখা যাচ্ছে না। অসংখ্য ধন্যবাদ আমার এই ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য। দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে। টাটা।